আজকের এই এক্সপ্লেনার বা বিশেষ বিশ্লেষণে সবাইকে দারুণ উৎসাহের সাথে স্বাগত জানাচ্ছি। আজ আমরা এমন একটা রোমাঞ্চকর বিষয় নিয়ে কথা বলবো যা অনেকের জন্যই একদম নতুন আশার সঞ্চার করবে। মূল ব্যাপারটা হলো কিভাবে খুব সামান্য কিছু পুঁজি নিয়ে একেবারে বাস্তবসম্মত আর লাভজনক একটা ব্যবসার উদ্যোগ শুরু করা যায়। আজ আমরা বেশ কিছু প্রমাণিত স্টার্টআপ ব্লুপ্রিন্ট নিয়ে আলোচনা করব, যেগুলো কাজে লাগিয়ে আজকের এই প্রতিযোগিতামূলক বাজারেও সফলভাবে আত্মপ্রকাশ করা সম্ভব। তো শুরুতেই যে প্রশ্নটা মাথায় আসে, একটা লাভজনক ব্যবসা দাঁড় করাতে গেলে কি আসলেই কারিগরি টাকার দরকার? আমাদের সমাজে কিন্তু একটা খুব সাধারণ ভুল ধারণা আছে যে ব্যবসা শুরু করতে বা শক্ত একটা আয়ের উৎস তৈরি করতে লাখ লাখ টাকা লাগে। কিন্তু না, আজকের এই ব্লুপ্রিন্টগুলো দেখার পর পরিষ্কার হয়ে যাবে যে যদি সঠিক পরিকল্পনা থাকে আর বাজারের চাহিদা সম্পর্কে স্পষ্ট একটা ধারণা থাকে, তবে খুব সামান্য বিনিয়োগ করেও চমৎকার একটা ব্যবসা দাঁড় করানো একেবারেই সম্ভব। ঠিক আছে, চলুন তাহলে মূল আলোচনায় ঢুকে পড়া যাক। আজকের এই ব্লুপ্রিন্টে আমরা মূলত 4টি নির্দিষ্ট ব্যবসার দিকে নজর দেব। প্রথমে থাকছে অল্প পুঁজির ব্যবসার সুযোগগুলো নিয়ে আলোচনা, এরপর একে একে গ্যাজেট অ্যাক্সেসরিজ ব্যবসা, ফার্ম ও ডেইরি ব্যবসা, ইলেকট্রনিক্স ও সার্ভিসিং এবং সবশেষে হোমমেড ফুড সাপ্লাই নিয়ে কথা বলবো আমরা। তো প্রথমেই আসছে আমাদের 1 নম্বর ব্লুপ্রিন্ট, অল্প পুঁজির ব্যবসার সুযোগ। বর্তমান বাজার পরিস্থিতি আর অর্থনীতির যে অবস্থা সেটা মাথায় রাখলে এই অল্প পুঁজির ব্যবসার সুযোগগুলো কিন্তু আগের চেয়ে অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। এখানে কিন্তু কোনো অবাস্তব বা আকাশকুসুম কল্পনা নিয়ে কথা হচ্ছে না। আমরা এমন কিছু বাস্তবসম্মত আর লাভজনক বিজনেস আইডিয়া নিয়ে কথা বলছি যা আজকের বাজারে খুব সফলভাবে শুরু করা যায়। যারা নতুন উদ্যোক্তা হিসেবে যাত্রা শুরু করতে চাইছেন তাদের জন্য সবচেয়ে বড় সুখবরটা হলো পকেটে থাকা একেবারে সীমিত মূলধন দিয়ে নিজের স্বপ্নের ব্যবসার প্রথম ইটটা অনায়াসে গেঁথে ফেলা যায়। এবার চলে যাচ্ছি 2 নম্বর সেকশনে, গ্যাজেট অ্যাক্সেসরিজ ব্যবসা। প্রযুক্তির এই যুগে এটা এতটাই লাভজনক একটা খাত যার পরিধি দিনকে দিন শুধু বেড়েই চলেছে। এই ব্যাপারটা খেয়াল করলে দেখবেন আজকাল তো প্রায় সবার হাতেই স্মার্টফোন, আর ঠিক এর বিপরীতেই তৈরি হচ্ছে মোবাইল অ্যাক্সেসরিজের বিশাল আর অবিরাম এক চাহিদা। ভাবলে অবাক হতে হয়, 1 দশক আগের তুলনায় এখন স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা কতটা বহুগুণে বেড়েছে। আর এই বিপুল সংখ্যক ব্যবহারকারীর কারণেই টেকনিক্যাল গ্যাজেট বা অ্যাক্সেসরিজের বাজারটা কখনোই থমকে দাঁড়ায় না, বরং ছুটতেই থাকে। এই মুহূর্তে সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন পণ্যগুলোর দিকে তাকালে দেখা যায় ব্যাক কভার, গ্লাস প্রোটেক্টর, ইয়ারফোন, চার্জার বা পাওয়ার ব্যাংকের মতো জিনিসগুলো একদম হটকেকের মতো বিক্রি হচ্ছে। একজন স্মার্টফোন ব্যবহারকারীকে কিন্তু বছর জুড়ে কয়েকবার এই পণ্যগুলো কিনতে হয়। তার মানে দাঁড়াচ্ছে প্রতিদিনের বিক্রি আর নিয়মিত আয়ের একটা দারুণ সুযোগ এখানে লুকিয়ে আছে। তাহলে এটা শুরু করার উপায় কি? প্রথম ধাপে বিভিন্ন পাইকারি মার্কেট থেকে বেশ কম দামে ট্রেন্ডি আর আকর্ষণীয় ডিজাইনের পণ্যগুলো সংগ্রহ করতে হবে। এরপর দ্বিতীয় ধাপে ছোট একটা ফিজিক্যাল দোকান নেওয়া যেতে পারে, অথবা কোনো রকম ভাড়ার ঝামেলায় না গিয়ে সরাসরি অনলাইনে একটা স্টোর খুলে ব্যবসা শুরু করে দেওয়া যায়। যে কোনো নতুন উদ্যোক্তার জন্য পাইকারি বাজার থেকে পণ্য এনে খুচরা বিক্রির এই পদ্ধতিটা আসলে খুব সহজ আর লাভজনক। এবার আমরা নজর দেব 3 নম্বর ব্লুপ্রিন্টে, ফার্ম আর ডেইরি ব্যবসা। টেকনোলজির দুনিয়া থেকে বেরিয়ে আসুন, এবার অত্যন্ত টেকসই আর চিরসবুজ একটা খাতে ঢোকা যাক। কথা আছে না, খাঁটি দুধ, ডিম আর মাংসের চাহিদা বাজারে কখনো কমে না। সত্যি বলতে এটা শুধু একটা কথা নয়, এটাই কিন্তু এই ব্যবসার মূল ফিলোসফি। অর্থনৈতিক মন্দা চলুক বা যাই হোক না কেন, মানুষের খাবারের দরকার তো হবেই, তাই না? আর এই চিরন্তন সত্যটাই ফার্ম আর ডেইরি ব্যবসাকে দীর্ঘমেয়াদে অত্যন্ত নির্ভরযোগ্য আর লাভজনক একটা উদ্যোগে পরিণত করেছে। এই খামার শুরু ব্যাপারটা কিন্তু বেশ সোজা। যদি খুব বেশি জায়গা বা পুঁজি না থাকে, তবে প্রথম ধাপে একদম নিজের বাড়ির পাশে মাত্র 2-3টা উন্নত জাতের গাভী অথবা অল্প কিছু হাঁস মুরগি নিয়ে কাজ শুরু করে দেওয়া যায়। এরপর সঠিক যত্ন আর সময় মতো টিকাদানের মাধ্যমে এই ছোট উদ্যোগটাকে আস্তে আস্তে একটা বিশাল খামারে রূপান্তর করা সম্ভব। মানে শুরুটা মাইক্রো লেভেলে হলেও এর সম্ভাবনা কিন্তু সত্যি সীমাহীন। চলুন এবার 4 নম্বর ব্লুপ্রিন্টে যাওয়া যাক, ইলেকট্রনিক্স ও সার্ভিসিং। আমাদের চারপাশের এত সব প্রযুক্তিগত সরঞ্জাম আর ঘরে রক্ষণাবেক্ষণের জন্য দক্ষ মানুষের প্রয়োজনীয়তা এখন হু হু করে বাড়ছে। আজকের দিনে বাজারে এই টেকনিক্যাল সার্ভিসিং কাজের দারুণ একটা চাহিদা রয়েছে। নতুন বাড়ি বানানোর সময় যেমন খুব দক্ষ ইলেকট্রিশিয়ানের খোঁজ পড়ে, ঠিক তেমনি পুরনো বাড়ির নানা মেরামতেও তাদের ডাক পড়ে নিয়মিত। এর পাশাপাশি মানুষ এখন নবায়নযোগ্য জ্বালানির দিকে অনেক বেশি ঝুঁকছে বলে সোলার প্যানেল ইনস্টলেশনের কাজটাও ভীষণ জনপ্রিয় হয়ে ওঠে। তো এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো, যিনি ব্যবসাটা শুরু করছেন তাকে যে নিজেই সব টেকনিক্যাল কাজ জানতে হবে এমন কিন্তু কোনো কথা নেই।
নিজে কাজ শেখার পাশাপাশি অত্যন্ত দক্ষ কারিগরদের নিয়োগ দিয়ে চমৎকার একটা টিম গঠন করে ফেলা যায়। এরপর সেই টিমকে কাজে লাগিয়ে অনায়াসেই একটা সার্ভিস এজেন্সি বা কনসালটেন্সি দাঁড় করানো সম্ভব। শুধু দক্ষ শ্রমিকদের ঠিক মতো ম্যানেজ করতে পারলেই একটা লাভজনক প্রতিষ্ঠান গড়ে তোলা যায়। এবার আমরা চলে এসেছি আমাদের 5 নম্বর এবং চূড়ান্ত ব্লুপ্রিন্টে, হোমমেড ফুড সাপ্লাই। এটা এমন একটা বিজনেস মডেল যা মূলত রান্নার স্কিল আর ক্রেতাদের রুচির পরিবর্তনের উপর ভিত্তি করে উঠেছে। খেয়াল করলে দেখবেন ইদানিং ভোক্তাদের মনস্তত্ত্বে বিশাল একটা পরিবর্তন এসেছে। আধুনিক যুগের মানুষজন আগের চেয়ে অনেক বেশি স্বাস্থ্য সচেতন, যে কারণে বাইরের অস্বাস্থ্যকর খাবারগুলো তারা এড়িয়ে চলতে চাইছেন। ঠিক এর উল্টো দিকে ঘরে তৈরি ফ্রেশ খাবার আর মিষ্টির প্রতি মানুষের আগ্রহ অবিশ্বাস্যভাবে বেড়ে গেছে, আর এটাই হোম বেসড রাঁধুনিদের জন্য একটা দারুণ সুযোগ তৈরি করে দিয়েছে। এখানে বহুমুখী প্রোডাক্ট নিয়ে কাজ করার সুযোগ আছে, যেমন ধরুন বিভিন্ন অফিসে বা স্থানীয় ছোট দোকানগুলোতে নিয়মিত স্ন্যাক্স সাপ্লাই দেওয়া যেতে পারে। তাছাড়া ঘরে তৈরি ফ্রেশ মিষ্টি, কাস্টমাইজড কেকস আর মজাদার নানা রকম স্ন্যাক্স বানিয়ে বিক্রি করাটা এখনকার সময়ে অত্যন্ত লাভজনক। বলুন দেখি এটা কিভাবে কাজ করে। একটা সাধারণ রান্নাঘরও যে কিভাবে একটা ব্যস্ত লোকাল সাপ্লাই চেনে পরিণত হতে পারে তা ভাবলেই অবাক লাগে। প্রথম ধাপে নিজের রান্নার স্কিলকে কাজে লাগিয়ে ঘরে বসে ফ্রেশ আইটেমগুলো তৈরি করতে হবে। এরপর দ্বিতীয় ধাপে সরাসরি অনলাইনে অর্ডার নেওয়া যায় অথবা আশেপাশের রিটেল দোকানগুলোতে সাপ্লাইয়ের কাজটা শুরু করে দেওয়া যায়। তো আমাদের এই আলোচনার একদম শেষ পর্যায়ে এসে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। আজকের এই 4টি অল্প পুঁজির ব্লুপ্রিন্ট বা বিজনেস আইডিয়ার মধ্যে কোনটি বর্তমান বাজারে সবচেয়ে বেশি উপযুক্ত বলে মনে হচ্ছে? গ্যাজেট, ডেইরি, সার্ভিসিং নাকি হোমমেড ফুড? প্রতিটি ব্যবসারই নিজস্ব দারুণ সব সম্ভাবনা রয়েছে। আশা করছি আজকের এই এক্সপ্লেনারটি নতুন কিছু শুরু করার ক্ষেত্রে সবাইকে দারুণভাবে অনুপ্রাণিত করবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।